হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। বার্ডসকের বিডিএর নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা জানব গরমকালে বাজরিগা পাখির সঠিক যত্ন কিভাবে নেবেন যাতে আপনার প্রিয় পাখিগুলো সুস্থ থাকে ও গরমে কষ্ট না পায়। এই গরমে পাখির ঝুঁকি হতে পারে, এর জন্য কি করবেন, এই সময় কোন খাবারগুলো দিবেন, পাখির হিট স্ট্রোক থেকে বাঁচাবেন কিভাবে, পাখির গোসল কিভাবে করাবেন ও এই সময় কোন মেডিসিন দিবেন, সবগুলো বিষয়ে আজ কথা বলবো। ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে পাখিকে সুস্থ রাখতে পারবেন ইনশাআল্লাহ। গরমে কখনো আপনার পাখি মারা গিয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওতে লাইক দিয়ে ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমে জানবো গরমে বাজরিগার পাখির ঝুঁকি। গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেড়ে যায় এবং এই অতিরিক্ত গরম বাজরিগার পাখির জন্য খুব বিপজ্জনক হতে পারে। হিট স্ট্রোক, পানিশূন্যতা, খাদ্যে অনীহা এবং নিঃশ্বাসে কষ্ট হতে পারে। আমাদের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। গরমে অনেক নতুন পাখালের পাখি মারা যায় সঠিক যত্নের অভাবে। গরমে পাখির ঝুঁকি কমাতে পাখির খাঁচাটা এমন স্থানে রাখুন যেখানে সরাসরি রোদ পড়ে না। যদি সম্ভব হয় তবে খাঁচার আশেপাশে ছায়া তৈরি করুন। আপনি ছাতা, কাপড় বা ছাউনি ব্যবহার করতে পারেন। পাখির ঘরে থার্মোমিটার ব্যবহার করতে পারেন যাতে আপনি দেখতে পারেন গরমের তীব্রতা কেমন। অতিরিক্ত গরম হলে পাখির ঘরে ফ্যান চালাতে পারেন, তবে খেয়াল রাখবেন সরাসরি পাখির উপরে বাতাস যেন না লাগে। আপনি চাইলে খাঁচার পাশে একটি বাটিতে ঠান্ডা পানি রেখে দিতে পারেন যাতে আশেপাশের পরিবেশ ঠান্ডা থাকে। এই বিষয়গুলো মাথায় রাখবেন, নয়তো পাখির জন্য ঝুঁকি হবে, এমনকি পাখি মারাও যেতে পারে, কারণ এই পাখির অতিরিক্ত গরম সহ্য হয় না। 2 নম্বরে জানবো গরমে খাবারের তালিকা বাজরিকার পাখির জন্য। গরমকালে বাজরিকার পাখির জন্য ভুলেও ভারী বা তৈলাক্ত খাবার দেয়া যাবে না, বরং তাজা শাকসবজি যেমন পালং শাক, কলমি শাক, সজনে পাতা, গাজর, শসা এসব খেতে দিবেন। এসব না খেলেও খাওয়ানোর অভ্যাস করাবেন। এই ধরনের খাবার পাখিকে হাইড্রেট রাখতে সাহায্য করে, শরীরের ভিতর ঠান্ডা অবস্থায় রাখে। পাখিকে যে কোনো শাকসবজি দিতে হলে অবশ্যই পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। অন্যদিকে পাখির সিড মিক্সে সচরাচর সূর্যমুখী ফুলের বীজ থাকে, কিন্তু গরমকালে এটির পরিমাণ কমায় দিতে হবে। সূর্যমুখীর ফুলের বীজে প্রচুর পরিমাণে তৈলাক্ত উপাদান থাকে, যা পাখির জন্য হিট স্ট্রোক ঘটায়। গরমকালে খাঁচায় সবসময় ঠান্ডা ও পরিষ্কার পানি রাখুন। দিনে অন্তত 2 বার পানি পরিবর্তন করুন এই গরমে। 3 নম্বরে যে বিশেষ গুরুত্বপূর্ণ দিকটি কথা বলবো সেটা হচ্ছে হিট স্ট্রোক থেকে বাঁচানোর উপায় পাখিকে। হিট স্ট্রোক হচ্ছে শরীরের অতিরিক্ত তাপমাত্রা জমে যাওয়া। সাধারণত যখন তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায় তখন পাখির শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সমস্যা হয়। এতে শরীর দুর্বল হয়ে যায়, শ্বাস নিতে কষ্ট হয় এবং অবশেষে মৃত্যু পর্যন্ত হতে পারে। আপনার পাখি হিট স্ট্রোকে আক্রান্ত হলে যে লক্ষণগুলো দেখা যেতে পারে সেগুলো হলো হাঁপানো বা দ্রুত শ্বাস নেওয়া, দানা ছড়িয়ে রাখা, চোখ অর্ধেক বন্ধ বা অলসতা, জিভ বার করে রাখা, শরীরে কম্পন, পানি পান না করা, হঠাৎ পড়ে যাওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া। হিট স্ট্রোক থেকে পাখিকে বাঁচাতে হলে পাখির বিশেষ যত্ন নিতে হবে। তৈলাক্ত খাবার দেয়া যাবে না, ছায়াযুক্ত স্থানে পাখিকে রাখতে হবে, ঠান্ডা পানি দিতে হবে। অতিরিক্ত গরম হলে ফ্যানের সাহায্যে বাতাস দিতে হবে, তবে সরাসরি বাতাস দেয়া যাবে না। সবুজ ঠান্ডাযুক্ত শাকসবজি দিতে হবে। এসব বিষয় খেয়াল করলে ও এই ভিডিওটির কথাগুলো মেনে চললে হিট স্ট্রোক হবে না ইনশাল্লাহ। আর যদি পাখি হিট স্ট্রোক করেই থাকে তাহলে কিভাবে বাঁচাবেন পাখিকে এই তাৎক্ষণিক সময়ে, এর জন্য চ্যানেলে প্রয়োজনীয় ভিডিও দেব খুব দ্রুত। নোটিফিকেশন পাওয়ার জন্য সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে নোটিফিকেশন পাবেন। 4 নম্বরে কথা বলতে চেয়েছি পাখির গোসলের ব্যবস্থা করার জন্য কি করতে হবে। গরমে বাজরিগা পাখির গোসল করতেই খুব পছন্দ করে, তাই একটি গোসলের পাত্র খাঁচায় দিন। পাখি নিজে থেকেই গোসল করে নেবে। আর যদি গোসল না করে তাহলে ছোট্ট একটা ট্রিক অবলম্বন করতে পারেন। সেটি হলো, যে পাত্রে পানি দিতেন খাঁচায় গোসলের জন্য সেই পাত্রে কিছু শাকসবজি কুচি করে বা আস্ত করে দিন পানির পাত্রে। তাহলে পাখি সেই শাকসবজি খেতে গিয়ে পানিতে ভিজবে এবং ধীরে ধীরে পানিতে নামার এবং গোসল করার অভ্যাস করবে। এর মাধ্যমেও যদি কাজ না হয় পাখিকে স্প্রে করতে হবে। বোতলে হালকা পানি নিয়ে স্প্রে করে দিবেন। অবশ্যই ঠান্ডা পানি দিন,
কিন্তু বরফ ঠান্ডা পানি নয়। অতিরিক্ত গরম যেদিন পড়বে সেদিন গোসল করাবেন, তবে অতিরিক্ত পানি দিয়ে ভিজাই দিবেন না। 5 নম্বরে হচ্ছে এই সময় পাখির মেডিসিন কি দিবেন। গরমকালে পাখির মেডিসিন বা চিকিৎসা করাতে পারেন ছোট্ট নিয়মে। চিকিৎসা বলতে পাখির শরীর যাতে ঠান্ডা থাকে এজন্যই কিছু ট্রিক্স অবলম্বন করতে হয়। প্রাকৃতিকভাবে করতে হলে যেটা করবেন সেটি হলো পাখিকে যে পানি খাইতে দিবেন সেই পানিতে লেবুর রস 8 থেকে 10 ফোঁটা দিবেন। এতে করে পাখির জন্য উপকারী হবে। অন্যদিকে ভেট চিকিৎসা করলে পাখির পানির পাত্রে ইলেকট্রোমিন স্যালাইন, এই স্যালাইনটি দিবেন পরিমাণ মতো। 1 লিটার পানিতে 2 গ্রাম পাউডার দিবেন। ঔষধ দেওয়া পানি অবশ্যই 6 ঘন্টার ভিতরে সেটি ফালাই দিবেন। ফালাই দিয়ে আবার নতুন পানি দিবেন। এতে করে আপনার পাখি ভালো থাকবে ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন বাজরিগার ও অন্যান্য পাখির যত্নের আরও টিপস পেতে বার্ডস বিডি এর চ্যানেলের সাথেই থাকুন। সুস্থ থাকুন, পাখিকে ভালোবাসুন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।